নমস্কার। আমি আমার প্রথম ভিডিও শ্যুট করছি। জানি না কতটা ভালো হবে। তবে বর্তমান সমাজের কিছু পরিস্থিতি দেখে তার মতামত নিয়ে আমি আমার এই চ্যানেলটি শুরু করছি এবং আপনারাও চেষ্টা করুন এই কথাগুলো শুনে আপনাদের লাইফেও এই কথাগুলো মেনে চলতে। হয়তো তাতে আপনাদের জীবনযাত্রাটা একটু হলেও সহজ হতে পারে। আমি কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নই। আমি একজন সাধারণ মানুষ এবং সেই পরিস্থিতিগুলো দিয়ে আমিও অনেক সময় যাই, যেগুলো হয়তো কিছু কিছু সময় আমার পক্ষে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যায়, এবং তখন আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দিই এবং কিভাবে সেই সিচুয়েশানগুলোকে ওভারকাম করে বেরিয়ে আসি, সেগুলো নিয়েই আমার আজকের ভিডিও। প্রথম কথা, আমরা সবসময় জানি যে আমাদের সমাজে 3 ধরনের মানুষ বাস করে। মধ্যবিত্ত, যারা সাধারণ জীবনযাত্রা যাপন করে, কিছু আছেন তথাকথিত যারা নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত। এবার এই 3টে পরিস্থিতি ছাড়া যে 2টো পরিস্থিতি আমাদের সমাজে এক্সিস্ট করে, যারা তথাকথিতভাবে অত্যন্ত গরিব এবং যাদের পয়সা প্রচুর, যারা প্রচুর ধন লাভ করেছে। তো তাদেরকে নিয়ে আমি খুব একটা কথা বলতে চাইবো না, কারণ যে মানুষটা গরিব তার কাছে সারাদিনে দুবেলা ভাত জোগাড় করাটাই তার কাছে একমাত্র মোটো, এবং যে অনেক ধনী তার এই সব নিয়ে ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত এখনও মনে করছি না। তো এর মাঝখানে যারা চাপা পড়ে যাচ্ছে, আমি তাদেরকে নিয়ে আজকে কথা বলতে চাই। এই সিচুয়েশানটা কি শুধু আজকেই আছে, না আগেও ছিল? অবশ্যই আগেও ছিল। আগেও আমাদের সমাজে এই 3 ধরনের মানুষ বসবাস করেছে, কিন্তু এখন পার্থক্যটা আমার কোথায়? না, আগে ইএমআই স্কিম, ডাউন পেমেন্টে জিনিস কেনা, অতিরিক্ত লোন নেওয়া, এই জিনিসগুলো আমাদের এখানে কিন্তু এক্সিস্ট করতো না। তখন মানুষ তার কাছে যেটুকু জমানো পুঁজি থাকতো, কিছুটা তাদের ভবিষ্যতের কথা ভেবে এবং কিছুটা তারা তাদের নিজেদের শখ আহ্লাদের পিছনে, যেটা অলরেডি রয়েছে, সেটাকেই তারা ব্যবহার করছে। আমি বোঝাতে পারলাম? যেটা অলরেডি রয়েছে, যেটা আগে তারা জমিয়ে ফেলেছে, সেইটাকে তারা ব্যবহার করছে। কিন্তু বর্তমান পরিস্থিতি কি তাই বলছে? ধরুন আপনি একজন মানুষ, পুরুষ মহিলা উভয় হতে পারে, আপনি একজন গেট টুগেদারে গেলেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার কোনো রিলেটিভ বা কোনো বন্ধু, তার কাছে একটি খুব দামি আইফোন আছে। ঠিক আছে, এই সিচুয়েশানটা কিন্তু আগেও হয়েছে, আজও হচ্ছে। এবার আমি একটু পিছিয়ে যাই, যখন এই সমস্ত ইএমআই এ সমস্তর কোনো গল্প আমাদের মধ্যে তখনও এতটাভাবে আসেনি। তো আপনি যদি একটু পিছিয়ে যান, তো তখন দেখবেন, তখন যদি এরকম কেউ দেখে যে আরে ওর কাছে তো একটা আইফোন আছে, তখন আপনি ভাববেন যে না, আমার তো সেই জমানো পুঁজিতে তো এতটা নেই যে আমি কালকে গিয়ে একটা আইফোন কিনে নিয়ে চলে আসব। এবার যদি এটা আজকের সিচুয়েশন আমি ধরুন যে ব্যক্তিটির কথা বলছি, যে এই জিনিসটা দেখলো, তার মনে হলো আরে আমার কাছেও তো আইফোন নেই, আমি কি করব? সে প্রথম গেল তার জমানো পুঁজি দেখতে এবং দেখলো যে সেখানে তার যথাযথ টাকা পয়সা নেই যে সে কালকেই একটা আইফোন কিনে নিয়ে আসবে। কি করলো সে? একটা মোবাইল স্টোরে ভিজিট করে মনে করলো যে না, আমি তো ইএমআই ইউজ করে তো আমি দিব্যি টেনে নিতে পারবো। এবং সে কী করলো? তৎক্ষণাৎ একটা আইফোন, বা এই ঘটনায় যে শুধু আমি আইফোনের ক্ষেত্রেই বলবো তা নয়, যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে, সে কিনে ফেলল। তৎক্ষণাৎ তার কাছে হাতে সেই জিনিসটা চলে এলো। কিন্তু সে যদি খুব ভালো রোজগার করতে পারে তবে তার কোনো অসুবিধে হওয়ার কথাই নয়। কিন্তু এমন তো হতেই পারে যে সেই টাকাটা তার
মাস গেলে বিয়ার করতে তার অনেক প্রয়োজনীয় টাকা বেরিয়ে গেল, সেটা কিন্তু সে আর তখন টাল সামলাতে পারছে না। এবং আরও একটা জিনিস, এই জিনিসটা কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে ভীষণভাবে দেখা যায়। তবে হ্যাঁ, তার মানে কি এটা যে যারা কিনতে চাইছে তারা ইএমআইতে কিনবে না? অবশ্যই কিনবে। কিন্তু আপনারাই ভেবে বলুন তো, আজকের সমাজে কি সত্যি মানুষ প্রয়োজনীয় জিনিসের ওপর ইনভেস্ট করতে পারছে? বা সবটা যেটা যারা কিনছে তাদের কি সেটা সত্যিই প্রয়োজন নয়। তারা কিছু মানুষের দেখে, কিছু মানুষের জিনিসপত্র দেখে, কিছু মানুষের লাইফস্টাইল কপি করতে গিয়ে তারা হয়তো অনেক এরকম ধার করে বসছে যে আমাকে তাদের মতন হতে হবে। এবার আপনারা বলবেন যে সেটা তো আগেও ছিল, আগেও তো আমরা দেখেছি যে এই রকম লাইফস্টাইল লিড করার জন্য মানুষ আশেপাশের মানুষটা হয়তো অনেক টাকা রোজগার করছে, অনেক ভালো আছে, কিন্তু আরেকজন মানুষের হয়তো কিছুই নেই। সেটা তো আগেও এক্সিস্ট করেছে, তাহলে এখন কেন হচ্ছে? ভুলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া বলে এখন একটা বস্তু এসে গেছে। আপনি সকালবেলা সোশ্যাল মিডিয়া খুলে দেখছেন আপনার এক বন্ধু হয়তো তার কোথাও একটা যাওয়ার বোর্ডিং পাসের ছবিটা পোস্ট করে দিল, একটা নতুন আইফোন লঞ্চ হতে না হতেই সেটা কিনে ফেললো, ধানতেরাসে প্রচুর সোনাদানা কিনছে। এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য মানুষের কিন্তু মনের ভেতরে একটা খুব আকাঙ্ক্ষা তৈরি করে দিচ্ছে, বা না পাওয়ার অনুভূতিটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং এতে কিন্তু আমাদের যুব সমাজে ক্ষতি তো হচ্ছেই, শুধু তাই নয়, তারা কিন্তু এটার সাথেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই স্মার্টফোনের দৌলতে সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয়, কে কী করছে, কে কী না করছে, কার সম্পর্ক গড়ছে, কার সম্পর্ক ভাঙছে, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে জানতে পারছি, কার হাতে কী আছে নেই, সমস্ত কিছু। কিন্তু এইগুলো যখন আমরা দেখি, আমরা ভুলে যাই যে আমাদের কাছেও তো একটা সুন্দর জীবন আছে। হ্যাঁ, হয়তো সেই মানুষটার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা হয়তো বর্তমান পরিস্থিতিতে আমার কাছে নেই, কিন্তু আমার কাছে অন্য কিছু থাকতে পারে যেটা নিয়ে আমি খুশি থাকতে পারি। আমি কেন খামোখা একটা অন্যের জিনিস আনতে গিয়ে নিজের জীবনে দুঃখটা টেনে আনবো? কেন যেটা আমার ক্ষমতা নেই সেটাকে আমি জোর করে কিনে মাসের পর মাস আমি ইএমআইটা দিয়ে যাব, এবং যেটা না দিতে পেরে অনেক ডিফল্টাররা ঘুরে বেড়াচ্ছে, ফ্লিপকার্ট অ্যামাজনে ক্রেডিট হয়ে বসে আছে, ব্যাংক ব্যালেন্স নেগেটিভে চলে যাচ্ছে। এই সিচুয়েশনটা কিন্তু বর্তমানে একটা ভাইরাসের মতন ছড়িয়েছে। এটা করোনার থেকে কিন্তু কম বিপজ্জনক কিছু নয় বলে আমি মনে করি। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে এটা শুধুমাত্র জীবন নয়। এবং আরও একটা বিষয় আমি বলবো, সোশ্যাল মিডিয়াতে আপনি একজনের ছবি দেখলেন, একজন হাজব্যান্ড একজন ওয়াইফকে একটা গিফট করেছেন, আপনার সঙ্গে সঙ্গে মনে হলো কই আমার হাজব্যান্ড তো আমাকে এটা দিতে পারলো না। আপনি হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে কে বললেন আমাকে তো তুমি এটা দাওনি, ওর হাজব্যান্ড ওটা দিয়েছে। আপনি সোশ্যাল মিডিয়ায় হয়তো 30 সেকেন্ডে সেই রিলটা দেখেছেন, হয়তো সেই 1 সেকেন্ড ওই ফটোটার দিকে দেখেছেন, কিন্তু তার দৈনন্দিন জীবন সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নেই। ওই আনন্দের মুহূর্তটুকু যেটুকু ক্যাপচার করে মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং আপনারা যেটা দেখছেন সেটাই কিন্তু একমাত্র জীবন নয়। আপনি গোলাপটা দেখছেন, কিন্তু গোলাপের যে ডাঁটিটা তার ভেতরে কিন্তু কাঁটাও ভর্তি। আপনি আগে সেটা দেখুন যে আপনি ওই কাঁটাগুলোকে সহ্য করতে পারবেন কিনা। অর্থাৎ এই পুরো বিষয়টা থেকে আমরা এটাই জানতে পারি, আমাদের জীবনটা আমাদেরই, আমরা কিভাবে বাঁচব সেটা শুধুমাত্র আমরা ঠিক করব। সোশ্যাল মিডিয়ার কোনো রিল বা আমার বন্ধু বান্ধবের কোনো ছবি বা তাদের ওপিনিয়ন নয়। তারা যদি কোনো আমাকে ওপিনিয়ন দিয়েও থাকে
তারা হয়তো দেখবেন মাসে ওই একবার এসে 5টা মিনিটের ওপিনিয়ন দিয়ে চলে গেছেন। আপনি যখন সত্যিই বিপদে পড়বেন, সবার কথা বলবো না, কিছু মানুষ ভালো এখনও পৃথিবীতে আছেন, সেটা আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস। কিন্তু ওই কথাকথিত কিছু মানুষ যারা আপনার ভীষণ কনসার্ন, এই একটা আইফোন কিনলি না কেন, একটা বাড়ি কিনলি না কেন, একটা গাড়ি কিনছিস না কেন, সকালবেলা যাস, বাসে উঠিস, ঝুলতে ঝুলতে যেতে হয়, কষ্ট হয়। আপনি ভেবে দেখুন তো, বাসে আধ ঘন্টা ঝুলে ঝুলে যাওয়াটা বেশি কষ্টকর, নাকি গাড়ির ইএমআইটা দিতে না পেরে রাতের ঘুমটা উড়ে গেল, সেটা বেশি কষ্টকর? আপনি সারাদিন হয়তো খেটে এসে রাত্রে হয়তো নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, কিন্তু একটা গাড়ি কিনেছেন, হয়তো আপনি জোর করেই কিনেছেন আপনার কোনো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষীর কথায়, কিন্তু এমনই একটা সিচুয়েশন হলো আপনি সেই গাড়ির ইএমআইটা দিতে পারছেন না। অতএব আপনি চড়ছেন তো গাড়ি, কিন্তু আপনার ঘুমটা হলো না। অতএব এরপরে আপনার শরীরে নানা রকম রোগ দেখা দিল। তখন আপনার মনে হবে ওইটুকু 7 ঘন্টা হয়তো কষ্ট করে নিলে আজকে আমার এতটা কষ্ট করতে হতো না। কিন্তু অবশ্যই তার মানে এটা নয় যে আপনারা এই স্বপ্নগুলো দেখবেন না। স্বপ্ন অবশ্যই আমরা দেখব। যার গাড়ির শখ সে গাড়ির স্বপ্ন দেখবে, যার বাড়ির শখ সে বাড়ির স্বপ্ন দেখবে, যার ফোন ইত্যাদি সোনা দানা যার ইচ্ছে সমস্ত কিছু দেখবে, কিন্তু সেটা তাদের শখ, সেটা তারা করার চেষ্টা করবে। কিন্তু কারুরটা দেখেছি মানে সেটা আমার শখ হয়ে গেল, সেটা কিন্তু নয়। আমাদের ছোটোবেলা থেকেও আমাদের অনেক ভালো লাগা থাকে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ কবিতা বলতে ভালোবাসে, কিন্তু কালকে কি আমি কারোর কবিতা বলা দেখে বলবো যে না আমিও কবিতা ভালোবাসবো? কালকে কারোর ছবি আঁকা দেখে বলবো না ছবি আঁকাই আমার হবি, আর তো কিছু হতেই পারে না? এইটা করবেন না। নিজের ভালো লাগাটা অবশ্যই চেষ্টা করবেন, স্বপ্ন পূরণের চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই মাথায় এটা রেখে যে এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে যেন আমার কাছে যে জিনিসটা অলরেডি এক্সিস্ট করছে সেটার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এইটুকু জিনিস আমাদের মাথায় রাখতেই হবে। কারণ এই ভাইরাসটা যেটা আমাদের এখন সমাজে ছড়িয়েছে, সোশ্যাল মিডিয়া এবং অন্যের দেখে জিনিস কেনা, লাইফস্টাইল মেনটেন করা, এই লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে কিন্তু অনেক মানুষ অনেক বিপদে পড়ছেন। ধার, পাওনাদারদের আনাগোনা, এইগুলো আমাদের বন্ধ করতে হবে। এর কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক আমাদের সমাজে তৈরি করা যাবে না, যদি না মানুষ নিজের মন, নিজের বুদ্ধি বিবেচনা এইগুলোকে যদি বন্ধ করে দেন। আমার প্রত্যেকের কাছে অনুরোধ, ভালোভাবে বাঁচুন, সুস্থভাবে বাঁচুন, স্বপ্ন দেখুন, কিন্তু সেটাকে জীবন বানিয়ে দেবেন না। জীবনটা সীমিত। আপনার যখন 65 বছর বয়স হয়ে যাবে তখন আপনি এটা মনে রাখবেন না যে আপনার কাছে কটা ফোন ছিল, কটা গাড়ি ছিল, কটা কী ছিল। আপনি এটাই মনে রাখবেন আপনার কিছু সুন্দর মুহূর্তগুলো, যেগুলো আপনার সত্যিকারের কাছের মানুষদের সাথে আপনি কাটিয়েছেন। তাই এই ভাইরাস থেকে আমাদের মুক্তি পেতে হবে। নমস্কার।